আমার ভাইরা দিল দিয়া কথাগুলো নেবেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্মান, নারীর সম্মান বাড়াইছে না কমাইছে? বাড়ায়া দিছে। আমার ভাইরা, এর আসল কারণটা হলো কি, এই যে সাইডে ভাই বসে আছেন, এই সাইডে সভাপতি সাহেব বসে আছেন। আহারে আমার মা বোনেরা দিল দিয়া কথাগুলো নেবেন, যুবক ভাইয়েরা দিল দিয়া কথাগুলো নেবেন, গুরুত্বপূর্ণ কথাগুলো। ভাইয়ের যদি পেটের ভিতরে, নারীর ভিতরে 1 গ্রাম ওজন কতটুকু হবে? অথবা চোখে দেখা যায় না এতটুকু একটা বস্তু, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায়, এরকম ক্ষুদ্র বস্তু আছে না? চোখের ভিতরে যায় কিন্তু দেখা যায় না, কিন্তু বেটা খুব পাথরের মতো ডিস্টার্ব করে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এতটুকু ক্ষুদ্র বস্তু যদি আমার আপনার পেটের ভিতরে যায়, ভাইয়ের পেটের ভিতরে যদি যায়, আর সেটা যায় যদি নারীর সাথে একটু ছোঁয়া লাগে, ওই লোকটা কাটা মুরগির মতো দাপাইতে থাকে, হয় কিনা ভাই? আমার ভাইরা, ছোট্ট একটা ক্ষুদ্র বালিকণা, যার ওজন নাই, যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে সেটা দেখতে হয়, এতটুকু ক্ষুদ্র বস্তু আমাদের পেটের ভিতরে যখন চলে গেল, আর সহ্য করতে পারি না, এই দিক হয়ে শুই, আবার এই দিক হয়ে শুই। কলিজুর টুকরা বিবি বলে, তোমার কি হয়েছে? পেটে কি বালিশ দেব? একটু পানি ডালবো? গ্যাসের একটা ওষুধ খাও, ডাক্তারকে ডাকো, আছে না নাই? আমার ভাইরা, পাড়া প্রতিবেশী এসে বলে, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাও, না জানি কি হয়ে গেল। আমার ভাইরা, এই ছোট্ট ক্ষুদ্র বস্তু পেটের ভিতরে চলে গেছে, যার কোনো ওজন নাই, খালি চোখেও দেখা যায় না। এই জিনিসটা, এই বস্তুটা যখন পেটের ভিতরে চলে গেল, প্রতিবেশী সিরাজগঞ্জ সদরের দিকে যখন আপনাকে দিয়ে পাঠাইলো, নৌকায় চড়লেন, এরপরে খাজা ইউনুসে চলে গেলেন। তারাও দেখার পরে বলতেছে, না না, আমরা এখানে করতে কিছু পারবো না, ক্ষুদ্র একটা বস্তু। ডাক্তার ফেল, বিজ্ঞানীরা ফেল, এত বড় বড় সার্জন ডাক্তারগুলো ফেল হয়ে গেছে রে ভাই। আমার ভাইরা, আবার তা রিফার্ট করে খাজা ইউনুস থেকে ঢাকাতে দিয়া পাঠাইলো। এবার ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলের ভিতরে যখন চলে গেলেন, উন্নত মানের হসপিটালের ভিতরে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার সবচেয়ে টপ লেভেলের ডাক্তারগুলা সুন্দর করে তারা চিন্তা ভাবনা করে খুব সেফটিভাবে অপারেশন করলো। শেষ মুহূর্ত অপারেশনের যে ফলাফল হলো, তা হলো ক্ষুদ্র একটা বালি, যা চোখে দেখা যায় না। সুবহানাল্লাহ। আমার চরের বাইরা, গভীর রাত হয়ে গেছে, কথা অনেক ছিল, ক্ষুদ্র একটা বস্তু চোখে দেখা যায় না, এই বস্তুটা পেটের ভিতরে গেছে রে, পুরুষ মানুষ সহ্য করতে পারে না। একবার এই কাত হয়, একবার ওই কাত হয়, একবার লাফালাফি করে, দাফাদাফি করে, চিন্তা করে। মুসলমান ভাইয়ের আমার, ওগো পুরুষ ভাইয়ের একটা কথা শোনো, একটা চিন্তা করো, তোমার যে ওয়াইফ, তোমার যে বোন, তোমার যে মাও, তুমি যখন পেটের ভিতরে ছিলা, মা একটা সন্তান 1 গ্রাম ওজন না, 2 গ্রাম ওজন না, 500 গ্রাম ওজন না, একটা সন্তানের সর্বনিম্ন ওজন 2.5 কেজি হয়, 7 কেজি, 7.5 কেজি পর্যন্ত হয়। সুবহানাল্লাহ। আমার চরের ভাইয়েরা, মা এত কষ্ট করেন, একজন নারীকে সম্মান করেন কেন? নারীর পায়ের নিচে রাসূল জান্নাতের কথা বললেন, নারীর সম্মান কেন আল্লাহ রাসূল বাড়ায়া দিলেন? মায়ের কথা কেন আল্লাহ পাক কোরআনুল ভিতরে 3 বার বললেন, হাদিসের ভিতরে 3 বার বললেন? কারণটা কি? আমার ভাইরা, এই চরের ভিতরে এমনও নারী আছে, শৈশবে, কৈশোরে, যৌবনে গ্রামের মেয়েদের সাথে ঘোরাফেরা করে, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করে, বাবা মার সাথে ঘোরাফেরা করে, আরে বাইরের সাথে ঘোরাফেরা করে। হঠাৎ একদিন এই মেয়ের একটা বিবাহর প্রস্তাব চলে আসলো। আমার বাইরা, দিল দিয়ে কথাগুলো নেবেন, বাস্তব কথাগুলো বলতেছি। হঠাৎ বিয়ের প্রস্তাব চলে আসলো। আসার সঙ্গে সঙ্গে মেয়েকে দেখে, চরের একটি মেয়েকে দেখে পছন্দ হয়ে গেল।
সলঙ্গার একটা মেয়ে অথবা উল্লাপাড়ার একটা ছেলে, উল্লাপাড়ার একটা ছেলে এসে মনে করেন শহর থেকে একটা মেয়েকে পছন্দ করে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে নিয়ে চলে গেল। আমার যুবক ভাইরা, বাবাজিরা, কথাগুলো চিন্তা করেন। নারীকে গালি দেবার আগে, বকার আগে একবার চিন্তা করেন। আহারে, এই নারী বন্ধুদের সাথে বড় হলো, বান্ধবীদের সাথে বড় হলো, ভাইকে ভালোবাসতো, মাকে ভালোবাসতো, কলিজার টুকরা বাবাকে ভালোবাসতো। আরে বিয়ে ছেলে যখন পছন্দ করলো, পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহের অনুষ্ঠানিক শুরু হয়ে গেল, অনুষ্ঠান শুরু হয়ে গেল। পাড়ার মানুষগুলো আনন্দ উদযাপন করলো, তারা আনন্দ করা শুরু হয়ে গেল। মেয়ের মা খায় না, মেয়ের বাবাও খায় না। মেয়ের মা ঘরের একটা কোণে, সারা গ্রামে সারা বাড়িতে অনুষ্ঠান চলতেছে। আরে মেয়ের মা চিন্তা করতেছে, কলিজার টুকরা কন্যার সন্তান রে, 12টা 15টা 20টা বছর আমি কোলে পিঠে মানুষ করলাম, তেল সাবান দিলাম, জামা কাপড় দিলাম, নিজের বুকের দুধ দিয়ে তারে দিনের পর দিন খাওয়াইয়া মানুষ করলাম। এই সন্তানরা আজকে আমারে পরের একটা পুরুষের হাতে তুলে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, মা খায় না, সমাজের পরিবারের সকল মানুষ খায় কিনা বলেন তো? আনন্দ করে, ফুর্তি করে, কিন্তু মা মনটা ছোট করে চিন্তা করে, মালিক এত কষ্ট করে মানুষ করলাম আমার কলিজার টুকরার সন্তান রে, মেয়ে রে, ও মালিক বিয়ে দিলাম, আল্লাহ জানি না, তোমার কাছে ফরিয়াদ করি রে মালিক, যে এই ছেলের হাতে দেব, ছেলেটা যেন ভালো হয়, নেশাখোর যেন না হয়, ধূমপান যেন না করে। এরকম ছেলে পেলে আছে না নাই? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সোনার ভাইরা, আরে মা যখন কন্যা সন্তানরা একটা পুরুষের হাতে উঠায়া দেবে, বর পক্ষের হাতে উঠায়া দিবে, আরে বরের গাড়িতে যখন কন্যা সন্তানরে উঠায়া দেয়, মা আকাশের দিকে তাকায়া বলে, মালিক রে, কোলে পিঠে করে মানুষ করলাম, আজকে তারে উঠায়া দিতেছি। আমার ভাইরা, মারে খুঁজে বের করে, বাড়ির কোথায় আছে মেয়ের মারে ডাক দাও। এবার মায়েরে ডাক দেওয়া হলো। মা চোখের পানি মুছতে মুছতে হাতটা নিয়ে বরপক্ষের হাতে তুলে দিল। এবার বরপক্ষের লোক বলে, কোথায় আছে মেয়ের বাবা, তার একটু ডাক দাও। আরে মেয়ের বাবা যখন আসে, মেয়েরা সাধারণত যখন বড় হয় 15 থেকে 16 বছর হয়, বাবার কাছে একটু কম বেশি এরকম হয় কিনা ভাই? মেয়ে বড় হয়। আমার ভাইরা, বাবা জ্ঞান হারিয়ে ফেলে সেন্সলেস হয়ে পারে, বরের গাড়ির সামনে দীর্ঘদিন মেয়ে বাবাকে ওই রকম জোরে ধরে না। শেষ বিদায় দিবে, বাবা শুধু আকাশের দিকে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়, মালিক রে, জামা চাইছে, কাপড় চাইছে, বই চাইছে, প্রাইভেটের ফির টাকা চাইছে, সবকিছু কষ্টের পর কষ্ট করে দিছি, কষ্ট হয়। আজকে যারে কোলে পিঠে করে মানুষ করলাম রে মালিক, আজকে তারে আমার বিদায় দিতে হয়েছে, আজকে তারে বিদায় দিতে হবে। কলিজার টুকরা বাবা মেয়েরে বুকে নিয়ে বলে, মা চলে যাও। মেয়েরা সারাটা জীবন বাবার বাড়িতে থাকে না, থাকে কি ভাই? মুসলমান ভাইরা আমার, বরপক্ষ উঠায় নিল। 1 বছর 1.5 বছর পর আল্লাহ রব্বুল আমিনের কুদরতে যখন একটা মার পেটে সন্তান এলো, আমার সোনার ভাইরা, রূহ জগৎ থেকে আল্লাহ পাক একটা সন্তান যখন নারীর পেটের ভিতরে দিলেন, আরে দিনের পর দিন 1 গ্রাম না, 5 গ্রাম না, 5 কেজি থেকে 7 কেজি ওজন হয় একটা ছাওয়ালের ওজন, একটা বাচ্চার ওজন। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক, তুমি একটা নারীকে গালি দাও, তুমি তো একবার চিন্তা করলা না? তুমি তোমার ওয়াইফকে বকা দিলা, মার দিলা, একবারও তুমি চিন্তা করলা না? তোমার পেটের ভিতরে একটা বালুকণা যদি ছেড়ে দেওয়া হয়, তুমি সহ্য করতে পারবে না। অথচ ওই নারী 5 কেজি থেকে 7 কেজি ওজনের
একটা জীবন্ত সন্তান পেটের ভিতর নিয়ে শাশুড়ির অত্যাচার সহ্য করে আছে না নাই? স্বামীর সমস্ত জামা কাপড়গুলো কাছে, ছেলে সন্তানের সমস্ত চাহিদাগুলো পূরণ করে, বই পুস্তক থেকে শুরু করে জামাগুলো সুন্দর করে কাছে, স্বামীর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে যুবক ভাইরা। তারপরেও কেন তুমি সেই নারীকে তুমি গালি দাও? কেন তুমি একবার চিন্তা করলা না? আল্লাহ রাসূল বলেন, কোন স্বামী স্ত্রীর ভিতরে যদি দ্বন্দ্ব হয়, যদি বিবাদ হয়, গন্ডগোল হয়, আর একই বিছানার ভিতরে শুয়ে যদি একই বিছানার ভিতরে শুয়ে যদি দুইজন লোক দুই দিক হয়ে শুয়ে থাকে, আল্লাহর ফেরেশতাগুলো তাদেরকে লানত দিতে থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের মধ্যে এতটুকু ভালোবাসা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এই জন্য বলেছেন তোমরা কখনোই স্ত্রীদেরকে অত্যাচার করবে না, মারবে না, কটাক্ষ করবে না। বাপ গরিব, মেয়ের বাপ গরিব অথবা ধনী, এইটা বলে তাকে কটাক্ষ করবে না। সোনার ভাইরা আমার, এক বিন্দু বালু পেটের ভিতরে হয়েছিল, আমরা কোন মেডিকেল থেকে কোন মেডিকেলে গেলাম। আবার একটা মার সন্তান যখন পেটের ভিতরে আসে রে ভাই, 5 মাস 6 মাস বয়স হয়েছে, একটা সন্তান যখন মায়ের পিঠরে আসে 10 মাস 10 দিন থাকে, 4,500 লাথি মারে। কয় হাজার বলেন? যুবক ভাইরা আমার, অনেক কথা বুকের ভিতরে আছে, রাত অনেক, সভাপতি সময় বেঁধে দিয়েছে। একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন থাকে, 4,500 লাথি মায়ের বুকে মারে। একটা ক্ষুদ্র বালু যদি পেটের ভিতরে যায় তুমি সহ্য করতে পারো না, অথচ একটা সন্তান 5 কেজি থেকে 7 কেজি ওয়েটের একটা সন্তান যখন লাথি পারে, মা কি ঠিক থাকতে পারে? মা সারাটা দিন কাজ সেরে যখন খাবার প্লেটটার সামনে নিয়ে বসেছে, আরে বাচ্চা যখন মুখের ভিতরে দিবে রে যুবক ভাইরা, দেবে মুখের মধ্যে যখন ভাতটা নিয়েছে, সোনার ভাইরা, পেটের ভিতর থেকে সন্তান এমন ভাবে লাথি মেরেছে, মাথার সেন্সলেস হয়ে গেছে। খাবারের প্লেটটা খাবারের জায়গায় রেখে বিছানার ভিতরে যখন শুয়ে পড়েছে, এমনও কিছু জল্লাদ কিছু শাশুড়ি আছে, কয় দেখো খায়া দায়া শুয়ে পড়েছে। আবার কিছু দুষ্ট স্বামী আছে, বলে দেখো তুমি কেবল খাওয়া দাওয়া করলে, আবার কেন তুমি বিছানার ভিতরে শুয়ে পড়লে, আছে না নাই? ও যুবক আমার, যুবক ভাইরা যারা বিবাহ করেছে, একবার চিন্তা করো তোমার স্ত্রীর অবস্থানটা কোথায়। চিন্তা করতে হবে, এত 5 থেকে 7 কেজি ওয়েটের একটা সন্তান তোমার স্ত্রী বলতেছে, যেখানে তোমার পেটের ভিতরে 100 গ্রামের ওজন না, এমন একটা বস্তু তোমার পেটের ভিতরে হয়েছিল যেটা চোখে দেখা যায় না, তুমি সহ্য করতে পারো নাই। 5 থেকে 7 কেজি ওজনের একটা সন্তান কেমন করে একটা মানুষ পেটের ভিতরে নিয়ে বহন করতেছে, চিন্তা তুমি করো। আমার ভাইরা, সন্তানের বয়স যখন শেষ প্রান্তে চলে এসেছে, যখন পূর্ণ হয়ে গেছে, এমনও কিছু স্ত্রী আছে স্বামীর সাথে পড়ে না, মাঝে মাঝে গন্ডগোল হয়েছে। আবার কিছু স্বামী স্ত্রী আছে অনেক মধুর মিলন, জোরা বলি সুবহানাল্লাহ, আছে না এরকম? সন্তান যখন ডেলিভারি হবে, আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে, ডেট দেওয়া হয়েছে 15 দিন অথবা 20 দিন পর সন্তান দুনিয়াতে আসবে। রাতটা গভীর হয়ে গেছে সোনার ভাইরা, স্ত্রী চোখের পানি ছেড়ে, গভীর রাতে স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে স্বামী অন্যদিক হয়ে ঘুমাইছে। স্ত্রী গভীর রাতে চোখের পানি ছেড়ে ছেড়ে স্বামীর মাথায় রাখে হাত রাখে, স্বামী একটু তুমি ওঠো, স্বামী তুমি একটু ওঠো, তোমার কাছে মনের আজকে কিছু কথা আমি বলতে চাই, তুমি একটু ওঠো। রাতটা গভীর হয়ে গেছে, পৃথিবীর কোনো মানুষ জীবিত এখন নাই, তোমার কাছে কিছু কথা বলতে চাই। 2 থেকে 3টা বছর তোমার আমি ঘর করলাম, বাবার বাড়িতে বড় হয়েছি, সন্তানকে, নিজের ভাইকে হারাইছি, বাবাকে হারাইছি, মাকে হারাইছি, বান্ধবীদের সব কিছু হারায়া তোমার মতো একটা পুরুষকে বিশ্বাস করে তোমার ঘরে এসেছি, তোমার খেদমত করেছি স্বামী। 3টা বছর তোমার ঘর করলাম,
3টা বছর তোমার সাথে আমার একসাথে থাকা হয়েছে, আমার চলাফেরায় যদি কোনো ব্যাধি হয়ে থাকে প্রাণের স্বামী, তোমার হাতটা দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। কারণ 3 দিন অথবা 7 দিন পর আমি অপারেশন রুমে চলে যাব, সিজার করব। হয়তো জানি না আমার জীবন বাঁচবে কি বাঁচবে না, এর গ্যারান্টি আমার নাই। আমার সোনার বাইরা, পৃথিবীতে এমনও কিছু জায়গায় আছে, এমনও কিছু হসপিটাল আছে, আলট্রাসাউন্ড পরীক্ষা করে দেখা যায়, ডাক্তাররা রিপোর্ট দেয় যদি এই সন্তানকে বাঁচান তাহলে মাকে বাঁচানো যাবে না, অথবা মাকে যদি বাঁচান সন্তানকে বাঁচানো যাবে না। এরকম হয় কিনা? আমার বাইরে এই রিপোর্টটা যখন মা জানে, জানার সঙ্গে সঙ্গে পৃথিবীর 100% মা বলে, আমার ডাক্তার ভাইরা, আমার প্রাণের স্বামী, তোমার কাছে একটা আর্তনাদ করি, আমার বড় চাওয়া, ডাক্তাররা রিপোর্ট দিয়েছে আমি যদি বাঁচি, দুনিয়াতে বাঁচতে চাই, তাহলে নাকি আমার সোনার মালিক বাঁচবে না। আমি পৃথিবীতে বাঁচতে চাই না, আমি দুনিয়া থেকে চলে যাব। আমার ভালোবাসার সমস্ত ভালোবাসাটা উজাড় করে আমার মানিকের ভিতরে দিয়ে যাব, আমার খোকার ভিতরে দিয়ে যাব। তুমি এই খোকারে দেখাশোনা করো, ওর ভিতরে আমার ভালোবাসা পাবে। স্ত্রী গভীর রাত্রিতে স্বামীর কাছে আর্তনাদ করে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আর্তনাদ করে। স্বামী চোখের পানি ছেড়ে ছেড়ে স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে কোনো স্বামী যখন মারা যায়, স্ত্রী যদি বলে আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম, ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ। আবার কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন সন্তান মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় 10 মাস 10 দিনে 4,500 লাথি মারে। কয় হাজার? আমার ভাইরা, অনেক বিস্তারিত ইতিহাস, বিজ্ঞানীদের যে চিন্তা, বিজ্ঞানীদের ধারণাটা আমি আপনাদের সামনে বলতেছি। তার মধ্যে 3টা লাথি যখন সন্তান পৃথিবীতে আসবে তার আগে মারে। আল্লাহু আকবার বলি। আমার বাইরে, এটা প্রত্যন্ত অঞ্চল। আজকে সিজারের অবস্থান বের হয়েছে, মায়েরা যখন সমস্যা হয় আমরা সিজারে নিয়ে যাই, কিন্তু আমাদের পূর্বপুরুষ আমরা 5 ভাই 4 বোন, আমার মাকে সিজার করতে হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এবং ধরা চলে 80 দশকের পূর্বে যাদের বিয়ে হয়েছে, 90 দশকের পূর্বে যাদের বিয়ে হয়েছে, তাদের সিজার করা লাগে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। সিজার করার একটা কারণ হলো, এটা হয়তো আমার থিমটা আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন, তবে আমি বলি, এখনো আমাদের মা ও চাচিরা এখনো ছোট্ট বাচ্চাদের দেখলেও কাপড়টা এইভাবে নেয়। এইভাবে নেয় কিনা ভাই বলেন তো? ওইটা কি বলে? ঘুঙ্গুর দিয়ে যায়, হ্যাঁ, ঘন্টা দেয়। আর এখনকার নারীরা দেখলে পোশাকের যে অবস্থা, বাপরে বাপ, চিন্তাই করা যায় না। যেই পেট মানুষকে দেখাইছে, পর পুরুষকে দেখাইছে, ওই পেটটা পর পুরুষ দিয়ে অপারেশন করায়। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করতে হবে ভাই। এই জন্য এখান থেকে একটা শিক্ষা হলো, আমার যদি মেয়ে থাকে, আপনার যদি বোন থাকে, অথবা কারোর যদি বোন থাকে, পর্দার সহিত রাখার চেষ্টা করবেন আপনার সমর্থর মধ্যে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, সময় শেষ। আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের যে সম্মান বাড়িয়ে দিয়েছেন, ডাক্তাররাও সেই সম্মানটা আরো বাড়িয়ে দিলেন। যে মায়ের পেটে থাকা অবস্থায় সন্তান 4,500 লাথি মারে, সন্তান দুনিয়াতে আসবেন, চতুর্দিক দিকে কাপড় টানানো হয়েছে। গ্রামে এরকম একটা অবস্থা একটা সময় ছিল, মা ডেলিভারি হবেন, মা চিৎকার করে, প্রতিবেশের সমস্ত দায়রা চতুর্দিক থেকে তারা আসে, প্রস্তুতি গ্রহণ করে। আমার ভাইরা, মা চিৎকার করে, কাটা কবুতরের মতো চিৎকার করে, যখন সন্তানটা যখন পেটের ভিতরে দুনিয়াতে আসার পূর্বে লাথি মারে, মা চিৎকার করে কাঁদে, চিন্তা করে এর চেয়ে যদি আমি মরে যেতাম। প্রথম লাথি মারার কারণে মার জরায়ুটা ফেটে যায়, ব্লাডটা আসে। সোনার ভাইরা, আমার প্রথম লাথি মারার কারণে মার ব্লাডটা বের হয়ে চলে আসে। মা চিৎকার করে কাঁদতে শুরু করে।
দ্বিতীয়টা লাথি যখন মারে রে সোনার ভাই, মারার সঙ্গে সঙ্গে মা সন্তান যে পেটের ভিতরে থাকে, যে প্লাস্টিকের ভিতরে থাকে, পানির ভিতরে থাকে না সন্তান, আমার ভাইরা বিজ্ঞানীগণ বলেন দ্বিতীয় লাথি মারার কারণে এই মায়ের সন্তান যে প্যাকেটের ভিতরে থাকে এই পানির থলেটা ভেঙে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মার কিছু জ্ঞান আছে, কিছু জ্ঞান নাই। দাইরা যখন টান দিতে সন্তানটা, দেওয়ার সঙ্গে সঙ্গে লাশ লাথিটা মায়ের কলিজাতে যখন মারছে, মা আর দুনিয়াতে তার জ্ঞান নাই। এরকম আছে না নাই? আওয়াজ দা বলেন, আছে না নাই? এর যুক্তিটা যদি আমি আপনাকে দেই, সময় আমাকে শেষ করে দেওয়া হয়েছে, এর যুক্তিটা যদি আমি আপনাদেরকে একটু দেই, কলিজায় লাথি মারার কারণ হলো এই কলিজার ব্যথা কখন মারে। আমার ভাইরাম, যখন কলিজায় লাথি মারলো মা সেন্সলেস হয়ে গেল, আর তাকায় না, আর কথা বলে না। এরকম আছে না নাই? আজকের বিজ্ঞানীগণ বলেন, ডাক্তারগণ বলেন, পৃথিবীতে এমন কোন ওষুধ আবিষ্কার হয় নাই যে মা ডেলিভারি হওয়ার সময় সেন্সলেস হয়ে গেছে, জ্ঞান নাই, জ্ঞান হারা হয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো ওষুধ বের হয় নাই যে ওষুধ দিয়ে মায়ের জ্ঞানটা ফিরে পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সন্তান দুনিয়াতে আসার সময় যখন মা জ্ঞান হারা হয়ে যায়, জ্ঞান থাকে না, সেন্সলেস হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আমিন তার খোকা যখন দুনিয়াতে আসলো, লাথি দিয়ে আসলো, আমি তার বুকের ভিতরে একটা চাপ দিলাম। দেখেন ডাক্তাররা রোগীটা বের করে বুকে একটা চাপ মারে যাতে নিঃশ্বাসটা যায় আসে। এই চাপ মারার কারণে সন্তান অটোমেটিকলি একটা কন্দন করে। জোরে বলি সুবহানাল্লাহ। মা বলে কান্দন নয় না, বলেন তো? মা বলে কাঁদে। আল্লাহ পাক বলেন, এই মা বলে যখন কান্দে, আমি আল্লাহ রাব্বুল আমিন সন্তানের মায়ের ডাকের ভিতরে এমন একটা অ্যান্টিবায়োটিক দিছি, এই অ্যান্টিবায়োটিক দা কানের ভিতর দিয়ে যে তার কলিজায় যে ব্যথা লেগেছে, ওই ব্যথার গাটা শুকিয়ে ফেলে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, অনেক কথা ছিল, এই জন্য বাবা মাকে ভালোবাসা দরকার আছে না নাই? বলেন তো। বাবা মাকে ভালোবাসা দরকার আছে, স্ত্রীকে ভালোবাসা দরকার আছে, একটা সুন্দর ফ্যামিলি লাগবে আমাদের, হ্যাপি একটা ফ্যামিলির প্রয়োজন আছে না নাই? সুতরাং আমার ভাইরা, আলোচনা অনেক ছিল, অনেক বিষয়ে কথা বলা যেত। আমার মা বোনদেরকে বলি যে আপনারা পর্দার সহিত থাকবেন, যেহেতু মুসলমান হয়ে জন্ম নিয়েছেন। আমরা মুসলমান হয়ে জন্ম নেই নাই, মুসলমান হয়ে জন্ম নিছি। খাদিজা যখন দুনিয়া থেকে চলে যাবেন, এক মিনিট, খাদিজা যখন দুনিয়া থেকে চলে যাবেন, চেনেন তো আল্লাহ রাসূলের কি স্ত্রী না? তিনি তার কিছুদিন পূর্বে আল্লাহ রাসূলের গভীর রাতে হাতের উপরে হাত রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, শরীরের অবস্থা ভালো না, আমার মনে খুব আবেগ, একটা কথা বলবো। কি বলবো? আমার মেয়ে আয়েশা, নাম কি, সে জান্নাতের নেতা হয় কেন? আমি তো তার মা, নেতা হইলে আমি হব, সে হয় কিভাবে? প্রশ্নের যুক্তি আছে না? বলেন তো, এই আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, অনেক লম্বা চড় ইতিহাস কথা ছিল, তুলে দিছেন এই 12টায়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা শোনো, তুমি যখন দুনিয়াতে আসো, তুমি একটা মুশরিক পরিবারে জন্ম নিয়েছো, সেখান থেকে আমার হাতে ইসলাম গ্রহণ করা পর্যন্ত তোমার আমলগুলা আল্লাহর কাছে ডোন্ট অ্যাকসেপ্ট, কবুল হয় নাই। কিন্তু তোমার মেয়ে আয়েশা জন্ম নিছে একটা মুসলিম নারীর পেটে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মাও একজন সতী সাধবী, সেও একজন পর্দাশীল নারী। সে মায়ের পেট থেকে তার আমল নামাগুলো আজ পর্যন্ত জড়ো হয়েছে। তার ফাতেমার আমল নামা লেখা হয়েছে মায়ের পেট থেকে শেষ পর্যন্ত, আমল নামা তার বেশি, এটাই স্বাভাবিক। তাই আমার মা বোনেরা তো সকলেই যারা আওয়াজ শুনতে আসছেন, মুসলমান ঘরে জন্ম নেই, বলেন তো, যদি নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীকে শ্রদ্ধা করে, আবার স্বামীকে শ্রদ্ধা বলতে এরকম না, স্বামীকেও রেসপেক্ট করতে হবে স্ত্রীকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা সুখী পরিবার আসবে। আমার ভাইরা, আপনাদের অনেক কষ্ট দিলাম,
অনেক কথা বলছে, আমার কথায় কষ্ট পাইছেন, অনেক কথা ছিল, হয়তো বলার সুযোগ পাইলাম না, অনেক রাতে উঠছি। যাই হোক, মসজিদে আপনারা দান করছেন, আমি আর দান টান চাই আপনাদেরকে কষ্ট দেব না। হ্যাঁ, আল্লাহ পাক যারা দান করেছেন আমাদের সকলের দান যেন আল্লাহ পাক কবুল করে নেয়। বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, আরও বিভিন্ন দলের যে ভাইরা আছে, আল্লাহ পাক সকলের নেক মাকসুদগুলো পূর্ণ করে দেখ, তাদের বাবা মার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেখ। আজকে আর যে আমরা মাহফিল শুনতে এসেছি, আল্লাহর কাছে আমরা মোনাজাত করব, আল্লাহ আমাদের গুনার বোঝা আর কাঁধে দিও না।